ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস আত্মোৎসর্গ দিবস হিসেবে পালিত হয় গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। এত অল্প বয়সে, মাত্র 18 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য যিনি প্রাণ দিয়েছিলেন, সেই ক্ষুদিরাম বসুকে আমরা স্মরণ করব। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, তোমাদের সকলকে নিয়ে ছোট্ট অনুষ্ঠান। আমাদেরকে তোমরা চুপচাপ থেকে এটাকে সহযোগিতা করবে। আর এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর 116তম আত্মোৎসর্গ দিবস। মানে আজ থেকে 116 বছর আগে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ব্রিটিশরা, ইংরেজরা ফাঁসি দিয়েছিলেন। তোমার স্মৃতি পরিচারণ, তুমি ছিলে মোদের আপন। নতুন বছর এলো আবার, স্মরণ করি আমরা তোমার। বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামের মৃত্যু দিবস, ওই দিনটি আত্মোৎসর্গ দিবস হিসেবে পালন করা হয়। আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের নিয়ে শহীদ ক্ষুদিরামের 118তম আত্মোৎসর্গ দিবস বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বালা প্রজেক্ট সহ বিভিন্নভাবে শহীদদেরকে স্মরণ করা, বিদ্যালয়গুলোকে সাজিয়ে তোলার প্রকল্পগুলো চলছে। তারই অঙ্গ হিসাবে আমরা ক্ষুদিরামকে আমরা শ্রদ্ধা জানালাম। ছাত্রছাত্রীদের মধ্যে তার যে বীরত্ব এবং এত অল্প বয়সে, 18 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়ে নেওয়া, সেটাকে একটি নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা এদের মাধ্যমে কাছে উপস্থাপন করা হয়েছে। ছাত্রছাত্রীরা একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি এই নাচ এবং অভিনয়ের সাথে দেখতে দেখতে তারা অনেক আবেগ প্রবণিত হয়েছিল। এবং ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হতে থাকুক এবং দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যেন আরও বেড়ে যাক, সেই জন্য আজকে অনুষ্ঠান হয়েছে। আগামী দিনেও অনুষ্ঠান, 14-15 তারিখে অনুষ্ঠান, মানে আগস্ট মাস স্বাধীনতার মাস। এই স্বাধীনতার মাসে আমাদের পতাকা তৈরি থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট ছাত্রছাত্রীদের মধ্যে চলছে। দেশাত্মবোধ জাগরিত হোক, এটাই আমাদের মূল উদ্দেশ্য।